রাজধানীর আদাবর থানার ঠিক বিপরীত পাশে আমার অবস্থান থাকলেও অবাক করার মতো বিষয়, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। অর্থাৎ ঠিক কয়েক কদম পিছিয়ে আসলে আমি আবারও চলে আসলাম রাজধানীর আদাবর থানা এলাকায়। আমার সামনের রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এর দায় চলে যাবে মোহাম্মদপুর থানার ওপর, যদিও এটি আদাবর থানার সামনের ঘটনা। রাজধানীর 50টি থানার অধিকাংশেরই রয়েছে সীমানা বিভ্রান্তি। এই যেমন একই জায়গায় একাধিক থানার সীমান্ত হওয়ায় অপরাধ ঘটলেই এক থানা দায় চাপায় আরেকটির ওপর। কারওয়ান বাজার সিগন্যালের চারপাশে কলাবাগান, তেজগাঁও, হাতিরঝিল ও শাহবাগ থানার সীমানা। আবার ধানমন্ডি ও পান্থপথের সংযোগস্থলে রয়েছে কলাবাগান, শেরেবাংলা নগর ও ধানমন্ডি থানার শেষ এলাকা। আর মগবাজার থেকে মালিবাগের আগ পর্যন্ত রাস্তার এক পাশে হাতিরঝিল থানা, অন্য পাশে রমনা থানা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই স্থানগুলোতে কিছু ঘটলে সেখানে পুলিশের ভূমিকা কি? ছদ্মবেশে একজন ভুক্তভোগী হয়ে কারওয়ান বাজারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি আমরা। অবাক করার মতো বিষয়, ভিন্ন ভিন্ন থানায় যাওয়ার পরামর্শ দিলেন তারা। এক লোক যে সামনে চাকু ধরে ছিনতাইকারী মনে হয়, মানে এটা কোন থানায় যাইতে হবে? ছিনতাইকারী হলো আমার ফোন আর ওয়ালেট নিয়ে গেছে। থানা আসলে কোনটা জানতে আমরা চলে যাই তেজগাঁও থানায়। সেখানে সাফ জানিয়ে দেয়া হয় ঘটনাস্থল হাতিরঝিল থানা এলাকার মধ্যে। এটা ফোন চিন্তা এরিয়া, এটা হলো ওই যে হোটেল সোনারগাঁর সামনে। এবার হাতিরঝিল থানায় গেলে একই উত্তর মেলে, বলা হয় কলাবাগান অথবা শাহবাগ থানায় যেতে। এরপর কলাবাগান থানায় গেলে জানানো হয় মানচিত্র খুঁজে ঘটনাস্থল বের করে দেখা হবে এটি তাদের থানার অধীনে কিনা। যদি হয় তখন অভিযোগ নেবেন তারা। একটা পিও দেখতে হবে যে এটা কোন জায়গায় পিওটা পড়ছে। শেষ পর্যন্ত কোনো থানায় রাজি হয়নি অভিযোগ নিতে। একইভাবে নানা সময়ে নানা পয়েন্টে ঘটে যাওয়া নানা অপরাধের শিকার ভুক্তভোগীরা বলছেন, বিপদে পড়লে সীমানা জটিলতার অজুহাতে থানাগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি। 3 থানার পুলিশই ছিল, কিন্তু যখন আমাদের উপরে হামলাটা হয়েছে, মানে কোনো থানার পুলিশই তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। এই জন্য এই থানা ওই জন্য এই থানা নিয়ে আমাদের কোনো মামলা নেয় না। তার আসতে মিনিমাম আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় লাগতে পারে। আমরা যদি আদাবর থানার আওতাভুক্ত হতে পারি তাহলে ধরেন আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার। সীমানা বিভ্রান্তি মুখ্য নয়, দায়িত্ব এড়িয়ে যেতে থানাগুলো এই কৌশল নেই বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। মানুষকে ভালো রাখার প্রয়োজনে যেখানেই ঘটনা বা অপরাধ ঘটুক আইনি সেবা দেওয়া, এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই এলাকা বা এই স্থানটি এই থানার অন্তর্ভুক্ত নয়, এই ধরনের মন্তব্য কিন্তু আসলে এই জনবান্ধব হওয়ার প্রক্রিয়াতে নানা ধরনের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গাটা তৈরি করবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশের জবাব, অতিরিক্ত দায়িত্ব মনে করেই অভিযোগ নেয় না থানা পুলিশ। সেক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ তাদের। যদি অফিসার ইনচার্জ মামলা না নেন, সেই ক্ষেত্রে আপনার ওই ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার আছে অথবা সিনিয়র অফিসার যারা আছে তার সাথে কথা বলুন। আর তারাও যদি কোনো সিদ্ধান্ত না দেয়, সেই ক্ষেত্রে আপনি ডিএমপি হেডকোয়ার্টারে আসেন। তবে ভোগান্তি ছাড়া কিভাবে সেবা সহজ করা যায় তা জানাননি এই কর্মকর্তা। সেই থানায় যে তদন্ত করার বিষয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।